আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা কিভাবে 5 বছরের বাচ্চার জন্য এই সুন্দরভাবে টিউলিপ সালোয়ারটা কাটিং করতে পারবেন, পুরো ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। তো আশা করছি যারা একটু লুজ পরাতে ভালোবাসেন তারা অবশ্যই এটাকে 4 বছরের বাচ্চার জন্য কাটিং করবেন। তো টিউলিপ সালোয়ার আপনারা কিভাবে খুব সহজভাবে খুব সুন্দরভাবে কাটিংটা করতে পারবেন, পুরো ডিটেলস আজকে থাকছে। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে 8 মিনিটেরও আরও কম ভিডিও শেয়ার করার জন্য। ধরতে পারেন 7.5 মিনিটের একটি ভিডিও। আশা করছি 7.5 মিনিট আমার সাথেই থাকবেন, তাহলে ইজিলি পেরে যাবেন এই টিউলিপ সালোয়ারটি। এখানে আমি 22 ইঞ্চি নিয়েছি পাশে এবং লংয়ে, এবং লং নিয়েছি 28 ইঞ্চি পরিমাণ। তো 28 ইঞ্চি যেহেতু আছে আমার ততটুকু প্রয়োজন নেই, এখানে আমি 22 ইঞ্চিতে 22 ইঞ্চি এভাবে কিন্তু 4 পিস করে কাপড়টা রেখেছি। তো এখানে 3 ত্রিভুজ আকারে শেপ দিয়েছি। এখন আমরা উপর থেকে একদম 22 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। আপনি যদি আরও বড় বাচ্চার জন্য এই সালোয়ারটা তৈরি করতে চান, অবশ্যই 3.5 হাত বহরে কাপড় নেবেন। আপনি আপনার বাচ্চার সালোয়ার যতটুকু কাটিং করেন ততটুকুই কাটিং করে নেবেন। এখন আমি ঘেরের অংশটা কাটিং করে নিয়েছি। তো কাটিং করে নেওয়ার কারণে এখন আমাদের যে হাই অংশ, মানে সালোয়ারের হাইয়ের অংশ, তো সেটা কাটিং করব। তো সেই জন্য এক সাইড থেকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি, মানে বন্ধ সাইডটা যেদিকে আছে সেটা কিন্তু আমাদের কাটাও হবে, আর যে সাইডটা একদম সমান আছে সেই দিকটা আমাদের সালোয়ারের হাই হবে। এখন সালোয়ারের হাইটা আমরা কাটিং করে নিব। সালোয়ারের কলির জন্য এখানে আমরা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চি নিয়ে এখন আমরা একটু রাউন্ড করে কাটিং করে দিচ্ছি। এটা হবে আমাদের সালোয়ারের কলির অংশ। এই হচ্ছে কলির অংশ। আমরা আশা করছি আপনাদের কাছে কাটিংটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবং ভি শেপ জায়গাটা সেটা আমরা একটু রাউন্ড করে দিচ্ছি। এখন সাইডের যে জয়েনিং অংশটা সেটা আমরা কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে মাজার কাপড়ের জন্য কাপড়। তো এখন আমরা যে নিচের থেকে কাপড়টা বেঁচে গিয়েছে তো সেটা নিয়ে নেব। তো কাপড়টাকে প্রথমে 4 পাট করে নিয়েছি। 4 পাট করে নেওয়ার পর এখন আমাদের মাজার অংশের জন্য কাপড়টা নিয়ে নিব। তো এখানে 7 ইঞ্চি নিয়েছি, 4 পাট যেহেতু আছে তো 7 ইঞ্চিকে আপনারা অবশ্যই কাউন্ট করে নেবেন। তো এখানে নিচে আমি যে দিচ্ছি দাগটা আমরা 7 ইঞ্চি দিয়েছি, আবার 1 ইঞ্চি এক্সট্রা নিব যেটা আমাদের 8 ইঞ্চিতে থাকবে, মানে বেল্টের অংশ সহকারে আমরা এখানে নিয়েছি। তো এভাবে আমরা কিন্তু এখন সাইড থেকে কাপড়টা কাটিং করে নিয়েছি। তো আমাদের পুরো যে সামনের পার্ট এবং ব্যাক পার্ট সব কিছু কাটিং করা হয়ে গিয়েছে সালোয়ারের। তো টিউলিপ সালোয়ার খুবই সহজ ভাবে শেয়ার করা যায় সেটা আজকে আপনাদের সাথে তো ডিটেলসে শেয়ার করছি। এখন আমি সালোয়ারের যে ভিতরের দিকে ভাঁজ দিকগুলো রেখে এখন আমি সালোয়ারের হাইয়ের দিকটা অ্যাটাচড করে দিচ্ছি বা সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর রাউন্ড দিকটা ছোট্ট করে আমি কাট করে দিচ্ছি, যেহেতু এটা আমরা যখন হাইয়ের দিকটা ঘুরিয়ে নিব, মানে ভাঁজ দিকে ঘুরিয়ে নিব, তখন কিন্তু ইজিলি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে বা বটে থাকবে না। তো সমান দিকগুলো আমি রেখেছি। তো এখন আমি সাইডগুলোতে যেহেতু উল্টো পাশে আমরা এভাবে ভাঁজ দিয়ে একদম ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। তো এটা চিকন করে সেলাই দিতে হবে, যেহেতু এই সেলাইটার উপর থেকে আমরা পরবর্তীতে এখানে গোল্ডেন কালারের লেস লাগাবো। তো আপনারা চাইলে এখানে হোয়াইট কালার আপনার জামার প্রিন্টের সাথে মিলে যেহেতু এক কালার সালোয়ারটি বানাবেন, বা আপনি কিন্তু চাইলে প্রিন্টেড কাপড় দিয়ে বানিয়ে আবার সাদা লেস দিয়েও কিন্তু গর্জিয়াস করতে পারেন। আমি এখানে গোল্ডেন কালার লেস ব্যবহার করছি। আপনি আপনার পছন্দ মতো এখানে যে কোনো লেসই ব্যবহার করতে পারবেন। আমি চিকন করে একদম সাইড থেকে কভার আপ করে দিচ্ছি। আপনাদেরকে আজকের ভিডিওতে একদম সিম্পলভাবে এবং সহজভাবে আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করতে চেয়েছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করছি আপনারা পেরে যাবেন। তো এই যে সালোয়ারটা আমি পুরো লেসটা লাগানোর পর যেগুলো সমান দিক ছিল আর যে সাইডটা আমরা ঘেরটা কাটিং করেছি সেই সাইড থেকে এখন আমরা এটার উপরে রেখে পায়ের যে লুজ ফিটিংয়ের অংশ সেটা রেখেছি আমরা 6 ইঞ্চি। এখন আমি লেসটার উপর থেকে যে রাউন্ড দিকটার উপরে কিন্তু আমরা সেলাইটা দিচ্ছি। সমান দিকটা আমরা নিচের দিকে রেখে এখন 6 ইঞ্চিতে যেখানে মেজারমেন্ট করেছি সেই পর্যন্ত এসে এখানে ডাবল সেলাই দিয়ে আটকে দিয়েছি।
সেমভাবে কিন্তু আমরা আরেকটি পায়ের অংশ সেলাই করে আটকে দিব। আটকানোর পর আমরা মাজার কাপড়, তো মাজার কাপড়ে আমি মেশিনের সাহায্যে কুচি দিচ্ছি। অবশ্যই প্যাটের দিকে কোনো কুচি থাকবে না, শুধু মাজার সাইডে এবং পিছন পাশে মানে ব্যাক পার্টে কুচি থাকবে। আশা করছি আপনাদেরকে আমি আমার কথাটা দিয়ে বোঝাতে পেরেছি। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের দিকে, মানে সামনের দিকে এখানে কিন্তু কোনো কুচি নেই, সাইডে পায়ের দিকে শুধু কুচি আছে। এখন আমি মাজার কাপড়টাকে যেহেতু সাইড থেকে কাটা আছে, তো সেজন্য এটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। তো সাইডের জোড়া অংশটাকে আমি হাতের সাহায্যে একটু সমান করে দিচ্ছি, যাতে এখান থেকে যখন আমরা মাঝখানের যে কলির অংশটা জয়েনিং করব, মানে সালোয়ারের যে হাইয়ের অংশটা, তো সেখানে খুব সহজ হবে। এখন রাবারের অংশটা আগে থেকে আমি করে নিচ্ছি। এখানে 2 ইঞ্চির মতো রাবারের ঘর রেখেছিলাম, তো 2 ইঞ্চি কাপড় আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। 2 ইঞ্চিকে ভাঁজ করে কিন্তু এখানে 1 ইঞ্চি থাকবে, তা আমি সেভাবে কিন্তু এখানে কাপড়ের যে অংশটা সেটা ফোল্ড করছি। ইলাস্টিক জয়েনিং করার জন্য অবশ্যই নিচ থেকে একটু ফাঁকা অংশ রাখবেন, তো সেখান দিয়ে আমরা ইলাস্টিকটা অ্যাডজাস্ট করে নিব। মাজার কাপড়টাকে ভাঁজ করে আমি কর্নারগুলোকে একটু কাটিং করে রাখছি, যাতে আমাদের পরবর্তীতে এই সাইডগুলোতে জয়েনিং করতে ইজি হয়। এখন ফাড়া অংশগুলো কিন্তু আমি একদিকে রাখছি, মানে জয়েনিং অংশগুলো। মাঝখানটা আমি কোনো সেলাই দিইনি, তারপর থেকে আমি পায়ের দিকগুলোতে সেলাই দিয়েছি। মাজার কাপড়ের ভিতরে কিন্তু আমি যে সালোয়ারের পায়ের অংশগুলো, তো সেগুলো কিন্তু ঢুকিয়ে তারপর রাউন্ড করে সেলাই করে দিচ্ছি। তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে আটকে দিতে হবে। তো আমার সালোয়ারটা কিন্তু মাজাটা জয়েনিং করা হয়ে গিয়েছে। আপনাদের সাথে আমি ইলাস্টিকটা জয়েনিং করানোর পর আরও ডিটেলসে শেয়ার করছি। আশা করছি আপনারা সেলাইয়ের যে ডিটেলস ব্যাপারটা সেটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে না থাকেন আমাকে কমেন্টে জানাবেন। টিউলিপ সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে আরও ছোট বয়সী বাচ্চাদের জন্য শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিব। সালোয়ারটা কেমন লাগলো সেটা আমাকে জানিয়ে দিবেন, আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।